হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম পরোটার রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে তৈরি করি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। 1 চা চামচ চিনি দিয়ে নিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণ ভালোমতো একটু মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি এখানে 2টা কাঁচামরিচ ঝুরি করে কেটে নিয়েছি। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারবেন। একটা বড় সাইজের পেঁয়াজ ঝুরি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিয়েছি। এবার একটা ডিম দিয়ে নিলাম। এবার সবগুলো উপকরণ ভালোমতো মাখিয়ে নিব। এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নরম একটা ডো তৈরি করে নিব। আপনারা যদি পানি দিতে না চান তাহলে ডিমের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে, তাহলে আরেকটা ডিম দিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি ডোটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এবার এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে কিছুক্ষণ একটু মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখান থেকে 4টা লেচি কেটে নিলাম। এবার আমি এখান থেকে একটা লেচি নিয়ে এবার আমি বেলে নিচ্ছি। আমার পরোটা বানানো হয়ে গেছে। চুলায় আমি আগে থেকে প্যান বসিয়েছিলাম। প্যানের মধ্যে পরোটাটা দিয়ে নিলাম। এক সাইড কিছুক্ষণ হয়ে আসার পরে পলটে নিচ্ছি। এবার এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি। সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ। আমার পরোটাটা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার ডিম পরোটার রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।